এবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিকে। গৃহবধূকে অসৎ উদ্দেশ্যে জঙ্গলে নিয়ে যায় দুই যুবক, আর সেখানেই তাকে বিভিন্ন ভাবে তাদের লালসার শিকার করতে চেয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। তবে এই বিষয়ে এবার গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 2 নম্বর গেট স্মৃতিনগর এলাকায়। ওই এলাকারই এক যুবক নিজের এলাকায় বিয়ে করেন। ষষ্ঠীর দিন তিনি জামাই ষষ্ঠী উপলক্ষে তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন, আর ঠিক তখনই রাস্তায় আচমকায় দুই যুবক তাদের পথ আটকায়। এরপরে স্বামীর সামনে ওই গৃহবধূকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেই অভিযোগ। হাতে ধরে যখন টানাটানি শুরু হয় তখনই চিৎকার চেঁচামেচি শুরু করলে ওই যুবকটিকে মারধর করতে শুরু করে অভিযুক্ত দুই যুবক। তাদের নাম রানা বিশ্বাস এবং সুমন বিশ্বাস। তারপর কি থানায় মামলা হয়েছে সে বিষয়ে অবশ্যই বিস্তারিত জানবো, তবে তার আগে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছে। রাস্তায় ওদের পাড়ার দাদা, মানে দাদা বলে সম্মান দিই, দাদা বলে ডাকি, দুজন ছিল। তারা প্রথমে আমার বউকে ডাক দেওয়ার পরে প্রথমে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছে, যে এরকম কথা বলতে বলতে ওদের সাথে তর্কাতর্কি বেঁধে যায়। তর্কাতর্কি বাঁধার পরে আমি তো কিছু বলিনি, প্রথমে দাঁড়িয়েছিলাম পাড়ার জামাই হিসাবে। তো তারপরে যখন বউকে হাত ধরে টানাটানি করে, হাত ধরে টেনে সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আরও বিচ্ছিরি ভাষায় গালাগালি দেয়। গালাগালি দেওয়ার পরে আমি যখন মানে প্রোটেস্ট করতে যাই তখন আমাকেও মারে, আমারও গা হাত পায়ে মারে, মাথায় মারে, জামা কাপড় ছিঁড়ে দেয়, গলায় চেন ছিল সেগুলো ছিঁড়ে দিয়েছে। আর বউয়ের এখানে ওয়াইফের পুরো একদম এই দিকে পুরো খামচানোর দাগ আছে। আর আমরা সেটা কমপ্লেন করে আমরা থানায়, শান্তিপুর থানায় দ্বারস্থ করেছি। এর কোনো আমরা বিচার চাই। হঠাৎ এমন কেন করলো? কি পুরনো কোনো শত্রুতা রয়েছে? হয়তো পুরনো কোনো ওদের মানে আমার উপর হয়তো কোনো রাগ ছিল, কিংবা আমি সেটা জানি না, কিংবা ওর মানে ওই পাড়ার মেয়ে যে বোনটা, মানে আমার বউ, ওরা বোন বলে বলছিল বোন, তা ওরা বোনের উপর যে এরকম রাগ দেখাবে আমার কোনো মানে আশা করিনি এরকম হবে। ওকে সাইডে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে, ওদের বাড়ির পাশে বাগান আছে, সেখানে ওরা বিশ্রীভাবে বলছিল যে চ আমার সাথে চ, এরকম মানে অন্য কিছু করার একটা চিন্তা ভাবনা ছিল? কিছু করার একটা চিন্তা ভাবনা। ওর সাথে আর কেউ ছিল? দুজন ছিল। ওরা কি নাম ওর মেন যে করছিল এটা? মেন যে দুজন ছিল, ওর নাম হচ্ছে রানা বিশ্বাস আর শুভ বিশ্বাস। আচ্ছা, মানে ওর সাথে নোংরা কিছু করার ওদের ইয়ে ছিল, টার্গেট ছিল? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় মদ্যপ অবস্থায়, এটা সব থেকে বড় কথা, ওরা মদ্যপ অবস্থায় ছিল। আচ্ছা, ওদের বাড়ি কি আপনারা শুনলেন তার স্বামীর বক্তব্য। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, যে দুজন অভিযুক্তের নাম এই মুহূর্তে বলছে গৃহবধূর স্বামী, সেই অভিযুক্তদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? দেখো, এরই নাম পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ মানেই যে এরকম ধরনের ঘটনা ঘটবে না এটা কখনো উড়িয়ে দেওয়া যায় না। কারণ যে শাসক দল রয়েছে পশ্চিমবঙ্গে, এই শাসক দল কিন্তু এই সমস্ত দুষ্কৃতীদের কিন্তু মাথায় হাত রেখে দিয়েছে, যার জন্যই কিন্তু এরা সাহস পাচ্ছে। দেখো, খুব চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। এই ঘটনা কিন্তু নতুন নয়, প্রতিদিনই প্রায় এরকম ধরনের ঘটনা ঘটছে। তাহলে দিনে দুপুরে অসুস্থ গৃহবধূকে টেনে হাতে নিয়ে চলে যাচ্ছে, প্রতিবাদ করতে গেলে তার স্বামীকে মারধর করা হচ্ছে। এরপর যখন তার স্ত্রীকে বাঁচানোর উদ্দেশ্যে বাঁচিয়ে যখন থানায় নিয়ে যাচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে যখন অভিযোগ জমা দিচ্ছে, তখন তাদের বাড়িতে গিয়ে মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি, যার জন্য প্রশ্ন উঠছে তাহলে কি পুলিশ প্রশাসন এই সমস্ত দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে? কিন্তু কান পাতলে এটাও শোনা যাচ্ছে, যেহেতু শাসক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কিন্তু এই যুবকরা, আর সামনে কিন্তু 26-এর নির্বাচন আসছে, যার জন্য দুষ্কৃতীদের কিন্তু বারবার চলছে, এবং পুলিশ প্রশাসন তথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সেই রকম ভাবে এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার জন্য এদের বারবারন্ত। আর এই জিনিস চলতে থাকলে দিনের বেলা তো দূরে থাক, এরপরে বাড়িতেও কিন্তু মা বোনেরা কিন্তু সুরক্ষিত থাকবে না। ধন্যবাদ। অর্থাৎ যে দুজনের নামে রয়েছে অভিযোগ, তারা দুজনেই প্রভাবশালী বলে অভিযোগ, এবং তাদেরকে গ্রেফতার এখনো পর্যন্ত করা হয়নি। নাম ধাম দিয়ে অভিযোগ করা হয়েছে গোপালনগর থানায়, কিন্তু এখনো পর্যন্ত থানার পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এবার দেখার যে সংবাদ সম্প্রচার হবার পর কতটা নড়ে চড়ে বসে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।